আমাদের জ্ঞান কোষ হয়, এগুলিতে আমি এভাবে সম্পৃক্ত হইনি। ওখানে বুঝার মতো তারা আমাদের শিক্ষক, তারা আমাদের কি শিক্ষক। আমি এই কথাটি এমনি বলি না। আমার এখানে বর্তমান এখানে আমরা 6 জনের মধ্যে 2 জন বুড়ো ব্যক্তি। আমি তাদেরকে বলি যারা আমরা আছি এরা আমাদের শিক্ষক। আমরা কোন লজিক্যালি এটা বলতে চাই, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক না? যেমন সিদ্ধার্থ প্রথম কাকে দেখেছিল? কাকে? বৃদ্ধ একজন দ্বারাগ্রস্ত মানুষকে দেখেছিল। ওনাকে দেখার সাথে সাথে তো ওনার মধ্যে একটা বোধতা হয়েছে, বোধ সৃষ্টি হয়েছে, ঠিক না? হ্যাঁ, তাহলে এই যে সিদ্ধার্থ প্রথম যে শিক্ষাটা পেয়েছে, বোধটা সৃষ্টি হয়েছে একজন বৃদ্ধ লোক থেকে, ঠিক না? তাহলে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। বৃদ্ধ মানুষেরা আমাদের শিক্ষক, এদের কাছ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে, কারণ এরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা আমাদের মতো হবে, কত হবে। যৌবন জীবন সদা সর্বদা স্থায়ী নয়, এটা পরিবর্তনশীল। আমরা তোমাদের মতো ছিলাম, এখন বুড়া হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিছু কথা ফিজিক্যালি শিখতে হয়, আর কিছু কথা এমনি মুখ দিয়ে বলার মধ্যে দিয়ে শিখতে হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে একটা থেকে একটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ না? এর জন্য কয়েকজন এখানে বুড়া বন্ধুরা এসেছে, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। তো তারাও চেষ্টা করছে জীবনের শেষ প্রান্তে এসে কিছু শিখার জন্য, জানার জন্য, নির্মাণের ফাঁকি সংগ্রহ করার জন্য। তো আমি গল্প দিয়ে শুরু করবো, কেমন? গল্প কয়েকটা। তো আমি যেহেতু বুড়া মানুষদের কথা বলেছি, আসলে আমাদের বুদ্ধির শিক্ষাটা হচ্ছে অন্তর্মুখী শিক্ষা। সব শিক্ষা আমাদের মধ্যে আছে, বাইরে নয়। কোথায়? আমাদের মধ্যে আছে। যেমন একটা রূপকল্প বলে, আমি এক বিজ্ঞানী প্রত্যেকদিন চিন্তা করে একটা ভাঙা বাক্সের মধ্যে বসে। কোথায় বসে? ভাঙা বাক্সের মধ্যে বসে কি করে? প্রতিদিন বিক্রি করে, যাকে পায় তার কাছ থেকে কি করে যাত্রা করে। কিন্তু 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম খায়, কেমন না? একদিন তার কাছে আরেকজন আগন্তুক দেখতেছে, এসেছে আগন্তুক, নতুন মানুষ আর কি। হ্যাঁ, আগন্তুক নতুন মানুষ, অপরিচিত একজন মানুষ এসেছে, তার কাছ থেকে হাত ফেলেছে, আমাকে কিছু দেয়। তখন সেই ভদ্রলোক বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি দেখেছো? তুমি কোথায় বসেছো? হ্যাঁ, তো কোনোদিন কি দেখেছো ওখানে একটু ভিতরে খুলে দেখেছো? বলে যে আমি তো দেখিনি এরকম। তাহলে তুমি এইটার মধ্যে বসে আছো, এটা কোনোদিন খুলে দেখোনি, এখন একবার দেখো। তখন সেই ব্যক্তি আগন্তুক চলে গেছে, সেই কথাটা বলে। তখন ওই বিজ্ঞানী চিন্তা করছে, আসলে তো আমি তো এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটার মধ্যে কি আছে আমি তো জানি না, আমি তো কোনোদিন ফুলও খাইনি। তো আমি একবার ফুলের মন্দ কি, এটা একটা খুলে দেখি। যখন সেখানে খুলে দেখলো যে ওখানে অনেক সোনা, স্বর্ণ, ওখানে কি আছে? অনেক স্বর্ণ আছে, অনেক সোনা আছে, অনেক সোনার হাত আছে। হ্যাঁ, তাহলে সে পেয়ে গেছে তো,
দেখে সারা জীবন খুঁজছে, ঠিক না? সারা জীবন খুঁজছে, সে পেয়ে গেছে তো, হ্যাঁ? তাহলে তাকে ভিক্ষা করতে হবে? হ্যাঁ, তাহলে আমরা কিসের ভিখারি? আমরা কিসের ভিখারি? উনি টাকার ভিখারি, কিন্তু আমরা নির্বাণের ভিখারি, ঠিক না? নির্বাণের ভিখারি। ভিক্ষা কোথায় করবো? বাইরে নাকি ভিতরে? আমার এই ভাঙা বাক্স 3.5 দেখো, এটা কি? এটা কি ভাঙা একটা বাক্স, তেমন না? এই বাক্সের মধ্যে আমাকে খুলে দেখতে হবে এখানে এই নির্বাণ কোথায়? কোথায় নির্বাণ? 3.5 হাত ব্যাগের মধ্যে, বাইরে নয়। এদিকে আমি ভুল বলছি? বুঝতে এটা বলছো তো, ঠিক তো? বুঝতে বলেছেন কি নির্বাণটা 3.5 হাত ব্যাগের মধ্যে আছে। এখান থেকে কি করতে হবে? খুঁজে নিতে হবে। কিন্তু আমাদের একটা অভ্যাস কি, যেখানে খোঁজার দরকার সেখানে খুঁজি না, ঠিক না? যেখানে খুঁজলে ভাবো সেখানে খোঁজার অভ্যাস আমাদের আছে নাই, ঠিক না? এরকম একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে কি, একজনের ছাবি খোলা ফেলে গেছে, তখন সে খুঁজছে খুঁজছে খুঁজছে। হ্যাঁ, একজন মানুষ সে রাস্তা দিয়ে আসছে, তার বন্ধু